হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে গেছিলাম আমার কলেজে, আর একটু নস্টালজিক বিষয়, কারণ কলেজ শেষ হয়ে গেছে আমার 2023। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। আফটার দ্যাট আমি মাস্টার্স করেছি। তো হ্যাঁ, একটু দরকারে গেছিলাম ফর রেজাল্ট পারপাস। দিস ইজ আওয়ার ক্লাসরুম। উই গট ইমোশনাল। ভাই আমাদের স্পেসিমেনগুলো কোথায়? কাদা কাদা। এই মা, এটা আমাদের ক্লাসরুম। এটা এক আছে, বাট স্পেসিমেনগুলো মনে হচ্ছে কিছু চেঞ্জেস আছে। ও আচ্ছা, ওটা ওই রুমে ছিল না, ডান দিকে ডেকোরেশন চেঞ্জ হয়ে গেছে। এটা আমার ক্লাস। আই গেস এটা সবারই হয়, নিজের পুরোনো কলেজে গেলে একটু তো এই ফিলটা আসেই, যারা কলেজ রেগুলারলি করেছো বা কলেজের সাথে কোনো রকম অ্যাটাচমেন্ট আছে। আমার ক্ষেত্রে তো আমাদের ক্লাসে এত বেশি হতো, প্রেশার এত বেশি থাকতো জুলজি ডিপার্টমেন্টে। আমরা আলাদা করে আড্ডা কতটা মেরেছি মনে পড়ে না, ম্যাক্সিমাম টাইমে। কেমন লাগছে? ক্লাসে ঢুকে সব কিছু দেখার পর দেখলাম আশেপাশে কোথাও আমাদের টিচার্সরা নেই। তো এবার বাইরে যাওয়ার পালা। অনেকদিন পর সত্যিই ভালো লাগলো ক্লাসরুমটা দেখে। জানি না, এরকমই হয়তো ফিল হয় কলেজ থেকে বেরিয়ে গেলে, যদিও আমি আমার ইউনিভার্সিটিতে বেশি অ্যাটাচ ভিতর থেকে। হ্যাঁ, আমি দেখলাম যে এখানে অফিসটার জায়গা দেখছি, আর অফিস নেই। তারপর উপরে গিয়ে দুজনকে জিজ্ঞেস করলাম অফিস কোথায়, বললো উপরে। তোমরা জানো না? আমার ব্লগে তুই ইয়ে করিসনি, সাবস্ক্রাইব করিসনি? এটা হচ্ছে আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি, আর এটা হচ্ছে অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট। আমাদের কলেজটা পুরো চেঞ্জ হয়ে গেল। সামনে কি একটা যেন হচ্ছে কলেজে, বড় সবাই শাড়ি ফাড়ি পরে এসছে, গান বাজনা হচ্ছে। দুটো জুনিয়র আবার অপমান করে দিল। তোমরা জানো না কি হচ্ছে? এখানে জুলজি স্টল খুঁজতে হবে, যেখানে আমাদের টিচাররা রয়েছে তাদের সাথে দেখা করে যেতে হবে। রাউন্ডে এসে দেখছি এখানে একটা বিশাল বড় এক্সিবিশন হচ্ছে, যেটা সম্পর্কে আমরা কেউই অবগত ছিলাম না। আমরা এসেছিলাম একটা রেজাল্টের কাজে, আর এসে দেখছি এখানকার মানে এনভায়রনমেন্টটা কমপ্লিটলি ডিফারেন্ট। এটা হচ্ছে মিউজিক ডিপার্টমেন্ট, আর এই তো ফাইনালি খুঁজে পেয়ে গেছি আমাদের মিউজিক ডিপার্টমেন্ট। চলছে কত টাইম এনলার্জ মিডিয়া হয়? ওটা স্যার এনলার্জমেন্টের জন্য, এটা কম্পাউন্ড খুব গরম ভাই ভেতরে। তারপর টিচার্সদের সাথে একটু ছবি তুলে নিলাম। এতদিন পর দেখা হয়েছে, ওনারাও ভীষণ খুশি হয়েছেন। ওনারা ভেবেছিলেন আমরা হয়তো এক্সিবিশনের জন্যই এসেছি, বাট আমরা এসেছিলাম অন্য একটা দরকারে। এটা উপরি পাওনা ছিল। এই তো আর এই যে এরা নস্টালজিক হয়ে পড়েছে এখানে এসে। এটা সেই আমার বেস্ট ফ্রেন্ড শ্রুতি কলেজে যে আমাকে ধোকা দিয়েছিল। এটা আমার বেস্ট ফ্রেন্ড শ্রুতি যে আমাকে কলেজে ধোকা দিয়েছিল। একদম অন্যদিকে তাকাবি না, ঠিক আছে? মানে আমাকে একা ছেড়ে দিয়ে আমাকে ধোকা দিয়ে, আমি কিন্তু ধোকা দিই, তাই জন্য সারা জীবন শুনতে হবে। বন্ধুত্ব শব্দটা খুবই মূল্যবান। দেখবে সবাইকে বন্ধু বানানোও যায় না, আবার বন্ধু যদি কেউ হয়ে যায় তাকে সহজে ছাড়াও যায় না। অনেক দিন পর অনেক হাসি মজা করে নিচ্ছিলাম একসাথে।
হ্যাঁ, বুঝতে পারি না যখন আমরা এই সময়গুলো এই মুহূর্তগুলোই কাটাতাম আগে কলেজে, প্রতিদিন টিউশন ব্যাচে কলেজে, এগুলো খুবই সাধারণ মনে হতো, কিন্তু আজ এতদিন পর দেখা হয়ে এটা ফিল করতে পারছি আমরা যে হ্যাঁ এগুলো কতটা মূল্যবান। তো এইভাবেই তো লাইফ চলতে থাকে। তো আমরা এখানে হাসি মজা করতে করতে এইভাবেই দিনটা কাটালাম। আজকের ভ্লগটা এইটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, আর এইভাবেই ভালো লাগলে একটা লাইক করে দিও।